আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিশোরদের প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বইটির তৃতীয় পর্ব। অধ্যায় আবিসিনিয়ার পথে মুসলমানদের হিজরত। কিশোর বন্ধুরা, তোমরা কি জানো হিজরত কাকে বলে? হিজরত সাধারণত বলা হয় দেশ ত্যাগ করাকে, কিন্তু ইসলামী পরিভাষায় হিজরত বলে দিন ও ইমান বাঁচানোর জন্য এক দেশ ত্যাগ করে অন্য দেশে আশ্রয় নেয়াকে। আর যারা হিজরত করে তাদেরকে মুজাহিদ, আর যারা আশ্রয় দান করে তাদেরকে বলা হয় আনসার। মনে থাকবে তো? হিজরত সম্পর্কে আরেকটি আলোচনা সামনে আসবে, সেখানে কিন্তু এই কথাগুলোর পুনরাবৃত্তি করা হবে না। সুতরাং মনে রাখার চেষ্টা করো। ইসলামের ইতিহাসে মুসলমানরা দুবার হিজরত করেছিলেন, একবার আবিসিনিয়ায় আর একবার মদিনায়। প্রথমবার মুশরিকদের নির্যাতন থেকে ধর্ম ও জীবন বাঁচানোর জন্য কিছু নির্যাতিত মুসলমান দেশ ত্যাগ করে আবিসিনিয়ায় চলে যান। ইসলামের ইতিহাসে এটা ছিল প্রথম হিজরত। দ্বিতীয় হিজরত এমনই নির্যাতনের লোমহর্ষক কাহিনীতে ভরপুর। সেই কাহিনী যথাস্থানেই আলোচনা করা হবে। এবার তাহলে আবিসিনিয়ার কাহিনীটা শুরু করা যাক। মুসলমানদের মক্কায় অবস্থান তখনও ততটা শক্তিশালী হয়ে ওঠেনি। সংখ্যার দিক থেকেও মুসলমানরা ছিল খুবই দুর্বল। মুশরিকদের নির্মম অত্যাচারে তখন মুসলমানদের নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। নবীজি সাল্লাহ আলাইসাল্লামের ব্যথিত চেহারা আর নির্যাতিত মানুষগুলোর অপরিসীম ধৈর্যই ছিল একমাত্র ভরসা। কিন্তু এতে করে আর কতদিন টিকে থাকা যায়? সাহাবা কেরামদের অনেকেই এতদিন বেশ দুর্বল হয়ে পড়েছেন। এমনও অনেকে ছিলেন যারা ঘর থেকে বের হয়ে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য পর্যন্ত আসতে পারছিলেন না। বাড়িতে বসে ধর্মকর্ম পালন করাও অসম্ভব হয়ে পড়েছিল। অনেক পরিবারের লোকেরা তো তাদের ঘরে বসে নামাজ পর্যন্ত পড়তে দিচ্ছিল না। প্রিয় বন্ধুরা, কেমন মনে হয় তোমাদের? ঘর থেকে বেরুলেই চারিদিকে মুশরিকদের হিংস্র কালো হাতগুলো তাদের দেহ মন ক্ষতবিক্ষত করে দিত। আর ঘরে ফিরলে পারিবারিক নির্যাতন তো আছে। এককালে যারা পরিবার ও সমাজের সবচেয়ে আপন ছিল, সকলে যাদের সম্মান মর্যাদা দিয়ে চলতো, কিন্তু আজ একমাত্র আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম কবুল করার অপরাধে সেই সমাজেও পরিবারের হাতে তারাই সবচেয়ে বেশি নিগৃহীত, নির্যাতিত ও অবহেলিত হচ্ছেন। অথচ এসব অন্যায় প্রতিরোধ করার ক্ষমতাও তাদের নেই। এ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে একদিন সাহাবা কেরামদের বললেন, তোমরা যদি চাও তবে আবিসিনিয়ায় চলে যেতে পারো। শুনেছি সে দেশের রাজা নাকি খুব ভালো মানুষ, কারোর উপর জুলুম করেন না। যতদিন আল্লাহ পাক আমাদের অবস্থার পরিবর্তন না করেন অথবা অন্য কোনো পথ আমাদের সামনে খুলে না দেন, ততদিন তোমরা ওখানেই থেকে আসতে পারো। অবস্থার উন্নতি হলে আমি তোমাদের সংবাদ পাঠাবো। বাবা-মার চেয়েও আপন যিনি, সাহাবা কেরামদের আপন সন্তানদের চেয়েও বেশি ভালোবাসতেন যিনি, তার জন্য এই ঘোষণা দেওয়া যে কত কষ্টের ছিল তা তোমাদের বলে বোঝানো যাবে না। নিজ পুত্রের চেয়ে প্রিয় সাহাবা কেরামদের দেশ ত্যাগের আদেশ দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট হচ্ছিল। তারপরও আপন অনুসারীদের ক্ষতবিক্ষত চেহারাগুলো তিনি আর সইতে পারছিলেন না। তাই বাধ্য হয়ে তাদেরকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছিলেন আর কেঁদে কেঁদে বুক ভাসিয়েছিলেন। সাহাবা কেরামও পিতার চেয়ে প্রিয়, বরং তার চেয়েও আপন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দূর দেশে চলে যাবেন, একথা ভেবে খুব করে কেঁদেছিলেন। যারা একটি দিন কেন, একটি মুহূর্ত পর্যন্ত নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে থাকতে পারতেন না, তারা কি করে এত দীর্ঘ সময় পরদেশে জীবন কাটাবেন? কিন্তু উপায় তো কিছু নেই। তাই মনের দুঃখ মনে রেখে ঈমান বাঁচাবার জন্য কিছু মুসলমান আবিসিনিয়ার পথে হিজরত করেন। এই কাফেলায় মুহাজিরের সংখ্যা ছিল সর্বমোট ১০ জন। দলপতি ছিলেন হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবু তালেবের নেতৃত্বে মুজাহিদদের দ্বিতীয় কাফেলাটি মক্কা ত্যাগ করে। পরে আরও কিছু সংখ্যক নির্যাতিত মুসলমান মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করেন। সব মিলিয়ে তাদের সংখ্যা ৮৩ জন হয়েছিল বলে জানা যায়। নির্যাতনে ক্ষত বিক্ষত কয়েকশত মুসলমানদের মধ্যে যারা আর পারছিলেন না, শুধু তারাই কেবল এই হিজরতে অংশ নিয়েছিলেন। মুসলমানদের হিজরত কুরাইশদের শিরপ্রিয়া। বন্ধুরা, এত বড় ত্যাগের পরেও যদি মুসলমানরা হয়রানির থেকে রক্ষা পেতেন তবুও কথা ছিল, কিন্তু কুরাইশ জালেমরা মুসলমানদের এতটুকু সুখও সহ্য করতে পারল না। যারা আবিসিনিয়ার উদ্দেশ্যে দেশত্যাগ করেছিলেন তাদের আবার মক্কায় ফিরিয়ে আনার জন্য জালেমরা পিছু ধাওয়া করল। কিন্তু আল্লাহ যাদের রক্ষা করবেন, মানুষের কি সাধ্যি আছে তাদের শাস্তি দেয়। কুরাইশ দস্যুরা মুসলমানদের পাকড়াও করার জন্য সমুদ্র বন্দরে পৌঁছার আগেই মুসলমান যাত্রীবাহী জাহাজ বন্দর ত্যাগ করে। কুরাইশ নিষ্ঠুরদের হিংস্র হৃদয় এতে আরও বেশি জ্বলে উঠল। হায়, এত অত্যাচারের পরও তাদের মনে একটু দয়া আসলো না। আরও বেশি নির্যাতনের জন্য তাদের মন হাপ বিদ্বেষ করতে লাগলো। বন্ধুরা, নিষ্ঠুর নিষ্ঠুর জাতির কাণ্ড দেখো।
মক্কায় আটকাতে না পেরে এবার তারা আবিসিনিয়ায় যাওয়ার মতলব আঁটল। নেতারা সলা পরামর্শ করতে লাগলো যে যে করেই হোক তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে। সিদ্ধান্ত হলো একটি শক্তিশালী প্রতিনিধি দল সেখানে পাঠাতে হবে। তাদের সাথে খুব করে হাদিয়া, উপঢৌকন ও উপহার সামগ্রী দিয়ে দিতে হবে, যাতে করে রাজা, ওজির, নাজির সকলে খুশি হয়ে যায় আর তাদের কথা মতো মুসলমানদের মক্কায় ফিরিয়ে দেয়। সলা পরামর্শ চলল, যাকে তাকে তো আর এমন গুরুদায়িত্ব দিয়ে পাঠানো যায় না। একজন ভালো জ্ঞানী, বাগ্মী ও নেতাগোছের কাউকে পাঠাতে হবে। ইতিমধ্যে সংবাদ এসে পৌঁছেছে যে ওখানে যেসব মুসলমান হিজরত করে চলে গেছেন তারা খুব আরামেই আছেন। এসব শুনে তাদের মনের অবস্থা আর উত্তেজিত হয়ে গেল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে বিচক্ষণ, চালাক ও বুদ্ধিমান আমর ইবনুল আস ও আবদুল্লাহ ইবনে রাবিয়াকে প্রতিনিধি করে আবিসিনিয়ায় পাঠানো হবে। তারাও খুশি খুশি এই দায়িত্ব বরণ করে নিল। যাবার সময় সম্রাট নাজ্জাসী তার যুদ্ধবাজ সেনাপতি ও দরবারি সাধু সন্ন্যাসীদের জন্য অনেক মূল্যবান উপহার উপঢৌকন সাথে নিয়ে গেল। তারা দুজন সম্রাট নাজ্জাসীর দরবারে হাজির হয়ে যার যার মর্যাদা মতো উপহার সামগ্রীগুলো ভাগ করে দিল। এসব কিছুই ছিল নাজ্জাসী ও তার সভাসদ সহ সকলকে অনুকূলে টানার একটি কৌশল মাত্র। উপহারের নামে তাদের এই ঘুষ প্রদান বেশ কাজে আসলো। নাজ্জাসী ছাড়া সবাই তাদের পক্ষ নিল। নাজ্জাসী ছিল খুব ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি কুরাইশ প্রতিনিধিদ্বয়কে ডেকে বললেন, কি ব্যাপার, হঠাৎ করে আপনাদের আগমন? সুযোগ বুঝে কুরাইশ প্রতিনিধিদ্বয় বলে উঠল, জাহাপনা, আপনার দেশে আমাদের কিছু বোকা পথভ্রষ্ট লোক এসে আশ্রয় গ্রহণ করেছে। তারা আমাদের বাপ দাদাদের ধর্ম ত্যাগ করে নতুন এক ধর্ম গ্রহণ করেছে, যে ধর্ম আপনার ধর্মের মতও নয়। এই ধর্মের সাথে না আমাদের পরিচয় আছে না আপনাদের। আমাদেরকে তাদের পরিবারের সম্ভ্রান্ত নেতা ও মুরব্বীদের পক্ষ হতে আপনাদের নিকট পাঠানো হয়েছে, যারা তাদেরই বাপ, চাচা, ভাই, বেরাদার অথবা নিকটাত্মীয়। তারা আপনার শাহী দরবারে অনুরোধ করে পাঠিয়েছেন যে আপনি যেন তাদের ছেলে সন্তানগুলোকে তাদের হাতেই ফিরিয়ে দেন, কারণ এদের সম্পর্কে আপনার চেয়ে তারাই ভালো জানেন এবং বোঝেন। প্রতিনিধি দ্বয়ের বক্তব্য শেষ হতেই চারপাশে বসে থাকা চাটুকাররা এক বাক্যে তাদের কথায় রায় দিয়ে বলল, জাহাপনা, এরা যা বলেছে ঠিকই বলেছে। আপনি তাদেরকে কুরাইশ প্রতিনিধি দলের হাতে তুলে দিন। যা কিছু করার তারাই করুক, খামুকা অন্যের বোঝা কেন আমরা বইব? এই কথা শুনে নাজ্জাসী ভীষণ ক্ষেপে গেলেন। তিনি বললেন, না, তা হবে না। যারা আমার নিকট আশ্রয় চেয়ে এসেছে, কি করে আমি তাদের সাথে গদ্দারি করব? আল্লাহর কসম, না, আমি এমনটা করতে পারবো না। আমি তাদেরকে দরবারে ডাকবো, তাদের কথা শুনব, তারপর যা ন্যায়সঙ্গত মনে করব তাই করব। তিনি দেশের সকল বড় বড় পাত্রীদের দরবারে হাজির হতে বললেন। তারপর মক্কা থেকে আগত মুসলিম মুহাজিরদের ডাকলেন। সকলের উপস্থিতিতে দরবার যখন একেবারে পূর্ণ হয়ে গেল, তখন নাজ্জাসী মুসলমানদের জিজ্ঞাসা করলেন, বলুন তো, সে কি ধর্ম যার জন্য আজ আপনারা দেশ, জাতি, গোষ্ঠী ছেড়ে আমার দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন? তাছাড়া শুনেছি আপনারা নাকি নিজেদের বাপ দাদার ধর্ম ছেড়ে না আমার ধর্ম গ্রহণ করেছেন, না অন্য কোনো পরিচিত ধর্ম। বিষয়টা কি আমাদের নিকট একটু খুলে বলুন। মুসলমানদের পক্ষ হতে তখন নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ান। তিনি হৃদয়স্পর্শী ভাষায় নাজ্জাসীর প্রশ্ন দুটির উত্তর দেন। বন্ধুরা, তোমরা কি সেই বক্তব্যটি শুনতে চাও? জানি তোমরা না বলবে না, এমন সুন্দর বক্তব্য কার না শুনতে ইচ্ছে করে। তাহলে এবার শুরু করা যাক, কি বলো? তিনি বলেন, হে রাজা মহোদয়, আমরা ছিলাম একটি মূর্খ বর্বর জাতি। আমরা মূর্তি পুজো করতাম, মৃত জন্তু খেতাম। দুনিয়ার এমন কোনো খারাপ অন্যায় কাজ ছিল না যা আমরা করতাম না। আমাদের মধ্যে যারা সবল ছিল তারা দুর্বলদের উপর জুলুম করত, তাদেরকে অন্যায়ভাবে শাস্তি দিত। এভাবেই আমাদের জীবন চলছিল। এমন সময় আল্লাহ পাক আমাদের জন্য আমাদের মধ্য হতে একজন রাসূল পাঠালেন, যার বংশ মর্যাদা সর্বশ্রেষ্ঠ, যার সততা, আমানতদারি ও ন্যায় নিষ্ঠার কথা আমরা সবাই জানি। তিনি জীবনে কখনো মিথ্যে কথা বলেননি। তার স্বভাব চরিত্র একেবারে পবিত্র। তার এই সব বিষয় আমরা আগে থেকেই ভালো করে জানতাম। তিনি আমাদেরকে বললেন, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, কেবল তারই ইবাদত বন্দেগী করো। তিনি আমাদেরকে বললেন, তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম, মূর্তি পুজো ছেড়ে দাও, এই সবের ধারে কাছেও যেও না। তিনি আমাদের নির্দেশ দিলেন সত্য কথা বলতে, মানুষের আমানত আদায় করতে, আত্মীয়তা বজায় রাখতে,
প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে, নাজায়েজ হারাম কাজ থেকে বিরত থাকতে, অন্যায় খুন খারাপি ছেড়ে দিতে, মিথ্যে কথা, অশ্লীল কাজ, ধোঁকা, প্রতারণা, এতিমের মাল ভক্ষণ, সতী নারীদের চরিত্র হনন, মিথ্যা অপবাদ আরোপ ইত্যাদি অন্যায় কাজ করতে তিনি আমাদের নিষেধ করলেন। তিনি আমাদের আদেশ দিলেন আমরা যেন কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করি, তার সাথে অন্য কাউকে শরিক না মানি। তিনি আমাদের নামাজ পড়তে, রোজা রাখতে, যাকাত দিতে বললেন। আমরা তার কথা সত্য বলে মেনে নিয়েছি, তার উপর ঈমান এনেছি। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে জ্ঞান লাভ করেছেন তা আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা তা মেনে চলি। আমরা এক আল্লাহর ইবাদত করি, তার সাথে অন্য কাউকে শরিক মানি না। তিনি যা হারাম বলেছেন আমরা তা হারাম বলে মনে করি, তিনি যা হালাল বলেছেন তা আমরা হালাল বলে বিশ্বাস করি। এই কারণে আমাদের জাতি গোষ্ঠী আমাদের উপর নানা রকম জুলুম অত্যাচার চালায়। আমাদেরকে তার প্রচারিত ধর্ম থেকে বিচ্যুত করার জন্য এমন কোনো অত্যাচার নেই যা আমাদের জাতি গোষ্ঠী আমাদের উপর করেনি। তারা চায় আমরা যেন পুনরায় মূর্তি পূজায় ফিরে আসি। যেসব অন্যায় কাজকে আমরা আগে বৈধ বলে মনে করতাম তা যেন এখনও বৈধ বলে মনে করি। তাদের এই অন্যায় আবেদন আমরা যখন প্রত্যাখ্যান করলাম, তখন থেকে তারা আমাদের উপর জুলুম নির্যাতন শুরু করে। তারা আমাদের বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। এহেন নিপীড়ন, জুলুম, অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা দেশ থেকে বাধ্য হই এবং আপনার আশ্রয়ে চলে আসি। হে রাজা মহোদয়, আমরা এখানে এই আশায় এসেছি যে এখানে আমাদের উপর আর কোনো জুলুম হবে না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শেষ হলে নাজ্জাশী জিজ্ঞাসা করেন, তোমাদের নবীর উপর যা কিছু আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ হয় তার কিছু তোমাদের সাথে আছে কি? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সূরা মারিয়ামের প্রথম দিকের কিছু আয়াত পাঠ করে তাকে শোনান। কালামে পাকের তেলাওয়াত শুনে নাজ্জাশী কেঁদে ফেলেন, তার চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যায়। উপস্থিত পাদ্রীরাও কেঁদে ফেলেন, এমনকি তাদের সামনে খুলে রাখা ধর্মীয় পুস্তকগুলো পর্যন্ত ভিজে যায়। নাজ্জাশীর এই অবস্থা দেখে তো কুরাইশ প্রতিনিধিদ্বয়ের আক্কেল গুড়ুম অবস্থা। কি করবে দিশা পাচ্ছিল না, তবুও দরবারের সম্মান রক্ষার্থে ভয়ে চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পর গরুগম্ভীর কণ্ঠে বাদশাহ ঘোষণা করেন, এ যা কিছু শুনলাম আর হযরত ঈসা আলাইহিস সালাম যা কিছু নিয়ে এসেছিলেন, এ দুয়ের মূল উৎস একটি। একই জ্যোতি কেন্দ্র থেকে এই আলোক রোশনি এসেছে, সুতরাং তাদের বক্তব্য সম্পূর্ণ সঠিক। এরপর কুরাইশ প্রতিনিধিদ্বয়ের দিকে তাকিয়ে বলেন, তোমরা এবার যেতে পারো। আল্লাহর কসম, আমি কোনো মতেই তাদেরকে তোমাদের হাতে তুলে দেব না। বন্ধুরা, দেখলে আল্লাহর কি মহিমা! একজন অমুসলিম ব্যক্তিকে তিনি কিভাবে অসহায় মুসলমানদের পাশে এনে দাঁড় করিয়ে দিলেন। তোমরাও যদি আল্লাহর দিনকে এভাবে আঁকড়ে থাকো, তবে দেখবে তোমাদের সাহায্যের জন্য আল্লাহ অনেক লোক ঠিক করে দিবেন। এখানে তোমাদের আরেকটি ছোট্ট সুসংবাদ দিব। সম্রাট নাজ্জাশী কিন্তু পরে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছিলেন এবং মুসলমান হয়েছিলেন। নাজ্জাশীর ইন্তেকালের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানে মদিনায় গায়েবানা জানাজা আদায় করেছিলেন। এই বিরল সম্মান একমাত্র সম্রাট নাজ্জাশীর ভাগ্যেই জুটেছিল। তিনি ছাড়া আর কারো জন্য নবীজি কোনোদিন এই ধরনের গায়েবানা জানাজা আদায় করেননি। কুরাইশদের ব্যর্থ মিশন। বন্ধুরা, কুরাইশদের নির্লজ্জতার রূপ আর কি দেখবে। নবীজির চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ শুনে নাজ্জাশী তো একেবারেই অবাক। নাজ্জাশী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণের কথা, বাচন, ভঙ্গি এতই মর্মস্পর্শী ছিল যে বাচ্চার মনও মোমের মতো গলে গেল। এই নির্যাতিত মানুষগুলোর জন্য তার মনে এত মায়া জমে গেল যে তিনি কিছুতেই তাদের আর শত্রুর হাতে তুলে দিতে রাজি হলেন না। তার মনোভাব তিনি স্পষ্ট কুরাইশদের জানিয়ে দিলেন। কুরাইশ প্রতিনিধিদ্বয়ের এতেও লজ্জা হলো না। জাতির কাছে মুখ রক্ষা আর বাদশার মন জোগানোর জন্য অনেক চিন্তাভাবনা করে আরেকটি ফন্দি বের করল। তারা ভাবল নাজ্জাশী একজন খ্রিস্টান, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে মানে, নাউযুবিল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা ও রাসূল বলে প্রচার করে। এতে ঈসা আলাইহিস সালামের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এই বিষয়টি নাজ্জাশীকে জানাতে পারলে সে অবশ্যই এই লোকগুলোর উপর ক্ষেপে উঠবে, আর কিছুতেই সে তাদেরকে এদেশে ঠাঁই দিতে রাজি হবে না। প্রতিনিধির একজন আমর ইবনুল আস সুযোগ বুঝে সে চেষ্টাও করলো। বলল, জাহাপনা, আমার আরেকটি কথা ছিল, হুজুরের আজ্ঞা হলে বলতে পারি। নাজ্জাশী মাথা নেড়ে সম্মতি জানালো। আমর ইবনুল আস বলল, মাননীয় রাজা মহোদয়, আপনি যাদেরকে আশ্রয় দিলেন তারা আপনাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এমন সব অসৌজন্যমূলক কথা বলে যা আমরা মুখে উচ্চারণ করতে ভয় পাই।
আপনি সেসব কথা শুনলে রীতিমতো কেঁপে উঠবেন। নাজ্জাশী মুসলমান মুহাজিরদের আবার ডেকে পাঠালেন। জিজ্ঞেস করলেন, কি হে, তোমরা নাকি ঈসা আলাইসাল্লাম সম্পর্কে কিসব কথা বলো? হযরত জাফর ইবনে আবু তালেব এই প্রশ্ন শুনে বললেন, রাজা বাহাদুর, আমরা আল্লাহর নবী হযরত ঈসা আলাইসাল্লাম সম্পর্কে নিজেদের মন গড়া কোনো কথা বলি না। আমাদের নবীজি যা আমাদের শিক্ষা দিয়েছেন তাই আমরা বলি। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তার রূহ, আত্মা ও কালিমা তার কুমারী মা হযরত মারিয়ামের উদরে আপন কুদরতে প্রেরণ করেছিলেন। তিনি কোরআনে কারিম থেকে সূরা মারিয়ামের কিছু অংশ রাজাকে পাঠ করে শোনান। নাজ্জাশী বাদশাহ হযরত জাফরের বক্তব্য শুনে থমকে দাঁড়ায়। থাবা মেরে মাটি থেকে এক টুকরো খড় তুলে উঁচিয়ে ধরেন আর দৃঢ় কণ্ঠে বলেন, আল্লাহর কসম, তুমি যা শোনালে হযরত ঈসা আলাইহিসসালাম তার চেয়ে এই খড় পরিমাণও বেশি নন। প্রিয় বন্ধুরা, নাজ্জাশী কিন্তু একজন রাজাই ছিলেন না, তিনি খ্রিস্ট ধর্মের অনেক বড় একজন পণ্ডিত ছিলেন। হযরত ঈসা আলাইহিসসালামের উপর আল্লাহর যে আসমানি কিতাব ইনজিল নাজিল করেছিলেন, তিনি তার একজন অভিজ্ঞ পাঠক ছিলেন। তাই তিনি এই সত্য কথাটি আগে থেকেই জানতেন। খ্রিস্টানদের বড় বড় পাদ্রীরা এই সত্য কথাটি জেনে শুনে গোপন করত, সাধারণ মানুষকে ধোঁকা দিত। আজকাল যেমন আমাদের সমাজে অনেক নামধারী পণ্ডিত আছে, যারা জেনে শুনে ইসলাম, মুসলমান ও আল্লাহ রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলে। সেই যুগেও এমন অনেক নামধারী পণ্ডিত ছিল, যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য জেনে শুনে অনেক মিথ্যা কথা বলে বেড়াতো, মানুষকে বোকা বানিয়ে দুপয়সা কামিয়ে নিত। এ জাতীয় লোক থেকে তোমরা সব সময় দূরে থাকবে। কেমন? সুযোগ পেলেই কোরআন, হাদিস, রাসূলের জীবনী, সাহাবা কেরামের জীবনী পড়বে। আবার দেখো, যার তার লেখা বই যেন পড়ো না। বাজারে অনেক ভণ্ড লেখকের বই এসেছে, তারা সত্য মিথ্যের বাজ বিচার না করে যা পেরেছে তাই লিখে দিয়েছে, নিজের পণ্ডিতি জাহির করেছে। তোমরা তো ছোট মানুষ, এত সব কিছু আর বেছে পড়তে পারবে? তাই বলছি, বই কেনার আগে মুরব্বীদের জিজ্ঞেস করে নেবে, তারপর তাদের পরামর্শ মতো বই কিনে পড়বে। কেমন? যাকে যা বলছিলাম, নাজ্জাশী এবার মুসলমানদের উপরে আরও বেশি খুশি হলেন। তাদেরকে অভয় দিয়ে বললেন, আপনারা নিশ্চিন্তে আমার দেশে বসবাস করতে থাকুন। কোনো লোক যদি আপনাদের সাথে সামান্য দুর্ব্যবহারও করে, আমি তাকে চরম শাস্তি দেব। আর কুরাইশ প্রতিনিধিদের বললেন, আপনারা এবার যেতে পারেন। আর শোনো, এই যে আমাদের জন্য যেসব উপহার উপঢৌকন নিয়ে এসছো, এগুলো আর আমরা রাখছি না। একটি দাঁড়াও, এক্ষুনি সব এনে দিচ্ছি, নিয়ে যাও। এই বলে একজন রাজ কর্মচারীকে ডেকে বললেন, তারা যা কিছু আমাকে দিয়েছিল সব ফেরত দিয়ে দাও। বন্ধুরা, বলতো এর চেয়ে অপমান আর কি হতে পারে? কুরাইশ প্রতিনিধি আমর ইবনুল আস আর আব্দুল্লাহ ইবনে রাবিয়া সকল লজ্জা অপমানের মাথা খেয়ে নতশিরে পোটলাপাট্টি নিয়ে মক্কায় চলে এলো। তাদের কালো মুখ দেখে মক্কার লোকেরা প্রথমেই বুঝতে পেরেছিল কিছু একটা অঘটন ঘটেছে। তারা ভেবেছিল উপঢৌকন উপহার পেয়ে নাজ্জাশী মজে যাবে, কিন্তু তা আর হলো না। সব কথা শুনে তাদের মুখে কুলুপ পড়ে গেল। একটি টু শব্দও কেউ উচ্চারণ করলো না। এবার সকল ক্রোধ গিয়ে পড়ল নবীজির উপর। নবীজিকে হত্যার সিদ্ধান্ত ও হযরত ওমরের ইসলাম গ্রহণ। কিশোর বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনা না এমন লোক কি দুনিয়াতে আছেন? আমার মনে হয় নেই। তোমাদের কি মনে হয়? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, যার ভয়ে রোম পারস্য সর্বক্ষণ তটস্থ থাকত। কাফিরদের আরামের ঘুম হারাম হয়ে যেত। তোমরা তার ইসলাম গ্রহণের ঘটনাটি জানো? আবিসিনিয়া হতে ফেরত আসা কুরাইশ প্রতিনিধিদ্বয় মক্কায় এসে যখন তাদের লাঞ্ছনার খবর সবাইকে জানালো, তখন কুরাইশ নেতারা ভাবলো, মুহাম্মদকে তো আর কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। তার হাতে যে ধরা পড়েছে সেই বদলে যাচ্ছে। অনেক অভিজাত পরিবারের ছেলেমেয়েরা পর্যন্ত মুহাম্মাদের দাওয়াত কবুল করে বসেছে। যে সকল কুরাইশ সর্দাররা নবীজিকে জব্দ করার জন্য দিনরাত ঘুম কামাই করেছে, তাদেরও অনেক ছেলে মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করে ফেলেছে। দিনে দিনে অবস্থা এমন হতে চলেছে যে আর কিছুদিন সময় পেলে তাদের সন্তানরাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তখন আর মুখ দেখানোর জায়গা থাকবে না। ইতিমধ্যে কুরাইশ নেতা আবু সুফিয়ানের মেয়ে জামাই দুজনে ইসলাম গ্রহণ করে আবিসিনিয়ায় হিজরত করে চলে গেছে। এ নিয়ে পরামর্শের জন্য একদিন আবু জেহেল সভা ডাকলো। আবাল, বৃদ্ধ, যুবা সবাইকে এই সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো। সকলে সময় মতো উপস্থিত হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিলেন আরবের নামকরা একজন যুবনেতা। তার চেহারা, শারীরিক গঠন, হাঁটা চলা শক্তি দেখে সকলেই ভয় পেত। তিনি যা বলতেন তা করে ছাড়তেন। সে সভায় হযরত ওমরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন। আবু জেহেল উপস্থিত সকলকে লক্ষ্য করে দীর্ঘ এক ভাষণ দেন। তাদের নবীজির সকল কাজকর্মের লম্বা ফেরিস্তি তুলে ধরে। কুরাইশদের পক্ষ হতে এ পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়। পরিশেষে আবু জেহেল বলল, অনেক কিছু তো করা হলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সুতরাং এই আপদ ছড়াতে হলে বর্তমানে আমাদের সামনে একটি মাত্র পথই খোলা আছে, তাকে চিরতরে শেষ করে দেওয়া হোক। মুহাম্মদকে শেষ করে দিতে পারলে ল্যাঠা চুকে যায়। এত ঝামেলা আর সহ্য হচ্ছে না। আজকের এই সভায় সকল
শ্রেষ্ঠ বীরেরাই উপস্থিত আছে। কে আছে যাদের এই গুরু দায়িত্বটি গ্রহণ করতে পারবে? আমরা তাকে বিপুল সম্মানে ভূষিত করব, অনেক অনেক পুরস্কার দেব। এই কথা বলে আবু জেহেল একটু দম নিল, আর চারদিকের বীর যোদ্ধাদের দিকে মুখ মুখ ফিরিয়ে তাকাতে লাগলো। কে সর্বপ্রথম তার আহ্বানে সাড়া দেয়? আবু জেহেলের বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না। এই কাজের জন্য আবু জেহেল যেমন সাহসী পুরুষ আশা করেছিল, তার চেয়ে অনেক শ্রেষ্ঠ ব্যক্তিটি উঠে দাঁড়ালো। ছিল কি আর কেউ নয়, স্বয়ং খাত্তাবের বেটা ওমর, যার নাম শুনলে পর্যন্ত অনেক বীরের হাত থেকে এমনি এমনি তরবারি পড়ে যায়। এই দায়িত্ব নিয়ে ওমরকে দাঁড়াতে দেখে আবু জেহেল তো অবশ্যই মজলিসের সকলেই খুশিতে চিৎকার করে উঠল। মনের সুখে বলতে লাগলো, এবার আর যাবে কোথায় মোহাম্মদ? ওমর যাচ্ছে, অবশ্যই একটা কিছু করে আসবে। কিন্তু আল্লাহর লীলা বোঝা বড় দায়। এদিকে ওমর তরবারি হাতে নবীজিকে হত্যা করতে রওনা হয়েছে, ওদিকে দয়ার নবী আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করছেন, হে আল্লাহ, তুমি, ওমর অথবা আবুল হিকাম, আবু জেহেলের পূর্ব নাম, দুজনের কোনো একজনকে দিয়ে মুসলমানদের সাহায্য করো। নবীজির খুব ইচ্ছে ছিল তাদের কোনো একজন ইসলাম কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই দোয়া কবুল করলেন। দুজনের মধ্যে থেকে ওমরকেই তিনি বেছে নিলেন। হযরত ওমর খোলা তরবারি হাতে চলছেন, কারো সাথে কোনো কথা নেই, এক মনে এক ধ্যানে এগিয়ে যাচ্ছেন। মনে মনে ভাবছেন, যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই ফয়সালা করে ফেলবেন। তিনি আগে থেকেই জানতেন মুহাম্মদ এ সময় তার সাথী সঙ্গী নিয়ে সাফা পাহাড়ের নিকটে একটি বাড়িতে অবস্থান করেন, তাই সেদিকেই চললেন তিনি। পথিমধ্যে তারই একজন জ্ঞাতি ভাই নঈম ইবনে আবদুল্লাহর সঙ্গে দেখা। নঈম অনেক আগে ইসলাম কবুল করেছিল। ওমরকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন, ওহে ওমর, কোথায় যাচ্ছ? ওমর বলল, আরে ভাই বলো না, মুহাম্মদকে শেষ করে দিতে যাচ্ছি, তার যন্ত্রণায় আর টিকতে পারছি না। সে নিজে তো গোল্লায় গেছেই, আমাদেরও সর্বনাশ করতে বসেছে। বংশের ঐক্য সংহতি সবই শেষ করে দিয়েছে। আমাদের জাহেল, বেউকুফ ও বোকা বানিয়েছে। আমাদের ধর্মকে তিরস্কার করছে, দেবদেবীগুলোকে গালমন্দ করছে। এতদিন অনেক সুযোগ দিয়েছি, আর নয়, আজ একবার কিসা খতম করে দিয়ে আসবো, আর যাতে কোনো ঝামেলা সইতে না হয়। নঈম মুচকি হেসে বললেন, ওমর, জানি না তুমি কোন ধোকায় পড়েছ, আগে নিজের ঘর সামলাও গে, তারপর মোহাম্মদের কথা চিন্তা করো। তোমার নিজের ঘরের খবর কি কিছু তুমি রাখো? নঈমের কথা ওমর থমকে দাঁড়ালো, বলে, সে কি কথা আবার? আমার ঘরে কি হয়েছে? উত্তরে নঈম বললেন, তোমার ভগ্নিপতি জায়েদ ও তোমার বোন ফাতেমা দুজনেই মুসলমান হয়ে গেছে। আগে তাদের গিয়ে দেখো, তারপর অন্যের খোঁজ করো। এ কথা শুনে হযরত ওমর নবীজির পথ ছেড়ে বোনের বাড়ির পথ ধরলেন। হযরত ওমর সিংহের মতো গর্জন করতে করতে বোনের বাড়ির দিকে যাচ্ছেন। ওদিকে বোনের বাড়িতে কোরআনে কারিমের তালিম চলছে। হযরত খাব্বাব ইবনুল আরাত সে বাড়িতে বসে ফাতেমা ও জাহেদকে কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন। দূর থেকে ওমরের তর্জন গর্জন শুনে বোন টের পেয়ে যায় কে আসছে। তাই তিনি হযরত খাব্বাবকে একটি পরিত্যক্ত কক্ষে লুকিয়ে ফেলেন, আর খাব্বাবের সাথে নিয়ে আসা কোরআন শরীফের লিখিত যে অংশটি ছিল তা ওরুর নিচে চেপে ধরেন, যাতে বড় ভাই ওমর সেটা দেখতে না পান। কিন্তু ওমর দূর থেকে খাব্বাবের কোরআন পাঠের শব্দ শুনে ফেলেছিল। তিনি ঘরে ঢুকেই জিজ্ঞেস করেন, কি সব যেন শুনতে পেলাম, তোমরা ঘরে কি করছিলে? বোন ফাতেমা বলল, তুমি কিছু শুনতে পেয়েছো বুঝি? কই, আমরা তো তেমন কিছু করছিলাম না। হযরত ওমর ধমক দিয়ে বলেন, কথা লুকাবার চেষ্টা করো না, আমি সবই জেনে ফেলেছি। এও শুনেছি যে তোমরা মুহাম্মদের ধর্ম কবুল করেছো। একথা বলেই হঠাৎ ভগ্নিপতি জায়েদের উপর ঝাঁপিয়ে পড়লেন, ইচ্ছে মতো তাকে মারতে থাকেন। চর, থাপ্পড়, ঘুষি, লাথি সবই একসাথেই চলে। বোন ফাতেমা এই দৃশ্য দেখে আর বসে থাকতে পারলেন না। সে স্বামীকে রক্ষা করার জন্য ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায়। দুজনের ধস্তাধস্তির মাঝে একটি প্রচন্ড থাপ্পড় গিয়ে লাগে বোনের কচি গালে। আঘাতের চোটে গাল ফেটে রক্ত ঝরতে থাকে। আদরের ছোট বোনটির গালে রক্ত দেখে ওমরের সারা শরীর হিম হয়ে যায়। আর মারা তো দূরের কথা, মুখে পর্যন্ত একটি শব্দ উচ্চারণ করতে পারেন। এদিকে বড় ভাই উমরের উপর রাগে অভিমানে ফাতেমাও ফুঁসে উঠেছে। নির্ভয়ে বলে উঠলেন, হ্যাঁ, আমরা মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনিত ধর্ম ইসলাম কবুল করেছি। এবার তোমার যা ইচ্ছা করতে পারো। বোনের কথায় উমর ক্ষেপে ওঠে। কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে শুধু বোনের রক্তাক্ত চেহারাটি দেখতে থাকেন। লজ্জায় হযরত ওমর দু চোখ তুলে বোনের দিকে তাকাতে আর সাহস পাচ্ছিল না। এভাবে নির্বাক কিছু সময় কেটে গেল। বোনের চোখে অশ্রু, গালে রক্ত। এই দৃশ্য দেখে তার মন গুমড়ে কেঁদে ওঠে। ছুটে এসে দুহাতে বোনকে জড়িয়ে ধরেন আর আদর করে বলেন, ফাতেমা, তুমি আসার আগে তোমরা কি যেন পড়ছিলে, আমাকে একটু শোনাবে? ফাতেমা বড় ভাইয়ের মতিগতি একটু ভালো করে দেখে নিলেন। আসলে ভাইয়া কি এটা রহস্য করে বলছেন, না সত্যি সত্যি তিনি জানতে চাচ্ছেন? দেখলো না, ভাইয়া সত্যি সত্যি জানার জন্য বলছেন। তারপরও তার ভয় কাটে না।
বলে, না, তুমি যদি এর সাথে আবার কোনো প্রকার বেয়াদবি করে বসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, না, এর সাথে কোনো প্রকার বেয়াদবি করব না। ফাতেমার মনে সাহস এলো, আশার আলো জ্বলে উঠল। সম্ভবত ভাইয়া ইসলাম কবুল করবেন। সে আবেগ আর শ্রদ্ধা মাখা কণ্ঠে বলল, ভাইজান, আপনি যে অপবিত্র, শিরকফুরের মধ্যে লিপ্ত আছেন। আমাদের এই কোরআন অপবিত্র শরীরে ধরা যায় না। এটা ধরা ও পড়ার জন্য পাক পবিত্র হতে হয়। বোনের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে চলে গেলেন। কূপে গিয়ে গোসল করলেন। তারপর ফিরে এসে বোনকে বললেন, ফাতেমা, আমি গোসল করে এসেছি, এবার কি সেটা আমাকে একটু পড়তে দিবে? ফাতেমা ঘরে গিয়ে কোরআন শরীফের ছোট্ট টুকরোটি বের করে ভাইয়ার হাতে এনে দিলেন। হযরত ওমর খুব মন দিয়ে সূরা তাহার প্রাথমিক আয়াতগুলো পড়তে থাকেন। সামান্য পড়েই তিনি চমকে উঠেন, বলেন, এই যে অতি পবিত্র সম্মানিত খোদার কালাম। হযরত ওমরের উচ্ছ্বসিত প্রশংসা শুনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়াল থেকে বেরিয়ে আসেন। শীতে বলে ফেললেন, ওমর, আল্লাহর কসম, আমার বিশ্বাস ছিল আল্লাহ আপনাকে তার রাসূলের দাওয়াত দ্বারা ধন্য করবেন। আমি গতকালই শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করছেন, হে আল্লাহ, আপনি আবুল হেকাম অথবা ওমর ইবনে খাত্তাবের মাধ্যমে ইসলাম ও মুসলমানদেরকে সাহায্য করুন। হে ওমর, তোমার তো কিছুটা হলেও আল্লাহর ভয় থাকা উচিত। একথা শুনে ওমরের অন্তর কেঁপে উঠে। আসলে কথা তো সত্যি। হায়, আমি যাকে হত্যা করার জন্য বের হয়েছি, তিনি আমার জন্য এভাবে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আমার কল্যাণ কামনা করছেন। এমন লোক কিছুতেই মিথ্যাবাদী হতে পারেন না। তার ধর্মও মিথ্যে হতে পারে না। অবশ্যই তিনি সত্য পয়গাম নিয়ে এসেছেন। তার নিকট যে কোরআন এসেছে তাও সত্যি। এমন 1 মিনিট 2 মিনিট চিন্তা করে হযরত ওমর বললেন, খাব্বাব, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো, আমি ইসলাম গ্রহণ করব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি এখন সাফা পাহাড়ের নিকট একটি বাড়িতে আছেন। তার সঙ্গে আরো অনেক সাহাবী আছেন, চলো সেখানে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি কোষবদ্ধ করে খাব্বাবের সাথে চললেন। প্রিয় বন্ধুরা, বুঝতেই তো পারছো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এবার আর নবীজিকে হত্যা করতে যাচ্ছেন না। তিনি যাচ্ছেন তার হাতে ইসলাম কবুল করতে। নবীজির প্রতি তার যত ক্রোধ আক্রোশ ছিল সবকিছু এবার উল্টো দিকে ঘুরে যেতে শুরু করেছে। যে আবু জেহেল তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল, এখনই সে তার সবচেয়ে বড় শত্রু হতে চলেছে। যে নবীজি তার সবচেয়ে বড় শত্রু ছিল, ইতিমধ্যেই তিনি তার সবচেয়ে প্রিয় বন্ধু বনে গেছেন। একটু ধৈর্য ধরো, এখনই বলছি তার পরের ঘটনা। হযরত ওমর নবীজির দরবারে গিয়ে দরজায় টোকা মারলেন। ভিতর থেকে কোনো এক সাহাবী এসে দরজার ফাঁক দিয়ে দেখে গেলেন ওপাশে ওমর তরবারি হাতে দাঁড়ানো। আগে থেকেই সকলে জানতেন ওমর আজ তরবারি হাতে নবীজিকে হত্যা করার জন্য বের হয়েছে। অবশ্য তখন তরবারি কোষমুক্ত ছিল। এবার এবার কিন্তু কোষমুক্ত নয়, কোষাবদ্ধ। তিনি নবীজিকে বললেন, হুজুর, ওমর এসেছে দরজায়, তার সাথে তরবারিও আছে। নবীজি বললেন, তাকে আসতে দাও। বীর কিশোরী হযরত হামজা বললেন, ওমর যদি ভালো মতলবে এসে থাকে তো ভালো, না হয় তার তরবারিতেই তাকে দ্বিখণ্ডিত করে দেব। দরজা খুলে দেওয়া হলো। বীর বাহাদুর খাত্তাব পুত্র ওমর অতি বিনীতভাবে ঘরে প্রবেশ করলেন। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল তিনি আগের সেই অহংকার গর্ভ আর তার মধ্যে নেই। সবকিছুই যেন তিনি ছেড়ে ফেলে এসেছেন। তাকে দেখা মাত্র নবজি উঠে এসে আস্তিন টেনে ধরে বললেন, ওহে খাত্তাবের বেটা, কি উদ্দেশ্যে এসেছো এখানে? আমি তো দেখতে পাচ্ছি মৃত্যুর আগে তুমি কঠিন বিপদে পড়বে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আর কোনো উদ্দেশ্যে আপনার দরবারে আসিনি। আমি যে ইসলাম কবুল করতে এসেছি, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনার জন্য এসেছি। আল্লাহ যে হেদায়েত ও শিক্ষা তার রাসূলের নিকট পাঠিয়েছেন তা গ্রহণ করতে এসেছি। হযরত ওমরের মুখে একথা শুনে খুশিতে নবীজি তাকবীর দিয়ে উঠলেন, আল্লাহু আকবার। নবীজির মুখে তাকবীর ধ্বনি শুনে উপস্থিত সকলে বুঝতে পারলেন ওমর ইসলাম কবুল করেছে। বন্ধুরা, হযরত ওমর ইসলাম গ্রহণের কারণে তোমাদের কেমন লাগছে? হযরত ওমরের ইসলাম গ্রহণ অর্থই হচ্ছে মুসলমানদের হাতে অর্ধেক আরবের ক্ষমতা চলে আসা। হযরত ওমর ইসলাম গ্রহণ করেছেন, এই খবর শুনে মুসলমানদের মনে দারুণ আত্মবিশ্বাস, সাহস ফিরে আসে। বীর কিশোরী হযরত হামজা তো অনেক আগেই ইসলাম গ্রহণ করেছেন। আগে থেকেই তিনি বুঝতে পেরেছিলেন হযরত ওমরের ইসলাম গ্রহণ কুরাইশরা সহজে মেনে নিতে পারবে না। এতদিন অনেক মানুষই ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু ওমরের ইসলাম গ্রহণ আর অন্য 10 জনের ইসলাম গ্রহণ এক নয়। এর একটা আলাদা প্রভাব অবশ্যই আছে। হযরত ওমরের মতো একজন সাহসী বীর পুরুষকে হারিয়ে কুরাইশরা প্রথমে অনেকটা হতাশ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে এর প্রতিশোধ নেওয়ার জন্যও প্রস্তুতি নেয়। হযরত ওমর কিন্তু ভয় পাওয়ার লোক নয়। তিনি তার ইসলাম গ্রহণের কথা গোপন করলেন না, প্রকাশ্যে ময়দানে তা ঘোষণা করে দিলেন। তিনি প্রতিজ্ঞা করলেন, এর জন্য যদি যুদ্ধ করে মরতে হয় তাতেও তিনি রাজি।
তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর লুকিয়ে থাকবো না, এবার চলুন কাবা শরীফে গিয়ে দল বেঁধে প্রকাশ্যে নামাজ আদায় করে আসি। আমাদের নামাজে বাধা দিলে দেখে নেব কার বুকের পাঠা কত বড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে নিয়ে কাবা শরীফে চলে গেলেন। দল বেঁধে সকলের সামনে নামাজ আদায় করলেন। কুরাইশরা যখন দেখল তাদের সাথে ওমরও এসেছেন, তখন কিছু বলার আর সাহস পেল না। ভয়ে অপমানে লেজ গুটিয়ে সকলে পিছু উঠে গেল। কিশোর বন্ধুরা, আজকে হয়তো তোমরা বয়সে ছোট, সারা জীবন তো আর ছোট থাকবে না, একদিন বড় হবে, জ্ঞান বুদ্ধি শক্তিতে ওমরের মতো হবে। সেদিন কিন্তু ঘরে বসে থাকলে চলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তোমাদের ইসলামের দায়িত্ব গ্রহণ করতে হবে। শত্রুর আস্তানার দিকে ইসলামের পতাকা নিয়ে তোমাদেরও এগিয়ে যেতে হবে। তোমাদের কিন্তু সেদিন ভয় পেলে চলবে না। শত্রুর বুলেটের সামনে সেদিন টিকে থাকতেই হবে। পারবে তো? হযরত তুফাইল ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। চারিদিকে ইসলাম প্রচার প্রসার আর মুসলমানদের সংখ্যা বৃদ্ধি দেখে কুরাইশ নেতাদের নাভিশ্বাস উঠে গেল। এখন কি করবে? কিছুতেই তারা হিসাব মিলাতে পারছিল না। যে যেভাবে পারছে সে সেভাবেই নবীজির বিরোধিতা করছে। কেউ নবীজিকে পাগল বলছে, কেউ আবার জাদুকর বলছে, কেউ বলছে মুহাম্মদকে জিন ভূতে ধরেছে। যার মুখে যা আসছে সে তাই বলে তাকে লাঞ্ছিত করছে, কষ্ট দিচ্ছে। নাউযুবিল্লাহ। এমন একটি ঘটনা, তোফায়েল ইবনে আমর নামক আরবের একজন প্রতাপশালী নেতা একদিন কাবা শরীফ তোয়াফ করতে এলেন। তিনি শুধু নেতাই ছিলেন না, বড় একজন কবিও ছিলেন। তার বাড়ি ছিল মক্কা থেকে অনেক দূরে একটি বস্তিতে। সেকালে আরবের লোকেরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। প্রত্যেক গোত্র ভিন্ন ভিন্ন এলাকায় বাস করত। প্রত্যেক গোত্রের আলাদা আলাদা নেতা ছিল। তার গোত্রের নাম ছিল দেওস। তিনি ছিলেন এই গোত্রের অন্যতম একজন নেতা। আরবের প্রথা অনুযায়ী প্রত্যেক গোত্রের লোকদের পরিচয়ের জন্য নামের সাথে গোত্রের নামও উল্লেখ করা হতো। তাই তাকে বলা হতো তোফাইল ইবনে আমের আদ-দাওসি। সে অনেক লম্বা কথা, আমরা সংক্ষেপে শুধু কাহিনীটা বলবো। তিনি মক্কায় প্রবেশ করতে যাবেন, এমন সময় কয়েকজন লোক এসে তাকে বলল, ভাই তোফায়েল, তুমি মক্কায় এসেছো, বেশ ভালো কথা, আমরা তোমাকে স্বাগত জানাই। তবে একটি কথা তোমাকে জানিয়ে দেওয়া আমাদের কর্তব্য বলে মনে করি। আমরা মক্কাবাসী বড় সমস্যায় আছি। আমাদের এখানে মুহাম্মদ নামক একজন লোক নিজেকে নবী বলে দাবি করছে। সে মানুষকে এক নতুন ধর্ম মতের দাওয়াত দিচ্ছে। তার কথায় কি এক জাদু আছে, যেই তার কথা শুনছে তার কাছে যাচ্ছে সেই বদলে যাচ্ছে। যার কারণে আমাদের সমাজে আজ দারুণ বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আমাদের ঐক্য সংহতি শৃঙ্খলা আজ দারুণ বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। আমরা ভাবছি তুমি যদি তার হাতে পড়ো তাহলে তোমাদের সমাজেও একই সমস্যা দেখা দিতে পারে। তাই আগে ভাগে তোমাকে জানিয়ে দিচ্ছি, মক্কা এসে ভালো করেছো। তবে ওই লোকটির কাছে যেও না, তার সাথে কোনো কথাবার্তা বলো না, শুনতেও চেষ্টা করো না, শুনিলেই মরেছ। তোফায়েল বলেন, তারা এমনভাবে আমাকে কথাগুলো বলল যে আমি নিজেও ভয় পেয়ে গেলাম। মনে মনে কসম খেয়ে বললাম, না, তার সাথে কোনো কথাই বলবো না, তার কোনো কথা শুনবো না। যদি হঠাৎ কোনো শব্দ কানে এসে যায়, এই ভয়ে কানে তুলা ভর্তি করে নিলাম। তারপর কাবা শরীফ তোয়াফ করতে ঢুকলাম। ভিতরে ঢুকেই দেখি নবীজি কাবা শরীফের এক কোণে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আমি তাকে এড়িয়ে চলতে লাগলাম। তোয়াফ করতে গিয়ে প্রত্যেকবারই তার পাশ দিয়ে যেতে হচ্ছিল। আমি ভয়ে একটু তাড়াতাড়ি পা ফেলে এগিয়ে যাচ্ছিলাম। কি জানি তার কোনো জাদুকরি কথা আবার আমার কানে এসে পড়ে কিনা। এভাবে কয়েক চক্কর খেলাম। হঠাৎ আমার মনে হলো, কি বোকা ছেলে আমি। আমার বিবেক বুদ্ধি আছে, ভালো মন্দ বোঝার শক্তি আছে, সত্য মিথ্যার পার্থক্য আমি বুঝি। কোনটা বাক্যের চাতুর্য আর কোনটা খাঁটি কথা তাও জানি। তবে কেন মানুষের কথায় কান দেব? তিনি যদি ভালো কিছু বলেন তা মেনে নিতে আমার বাধা কোথায়? আর খারাপ কিছু বললে তা কেন মেনে নেব? একথা মনে আসতেই আমি তার পাশে গিয়ে একটু দাঁড়ালাম। তিনি নামাজের জন্য কোরআন শরীফ থেকে যা কিছু তেলাওয়াত করছিলেন, আল্লাহ তার কিছু অংশ আমাকে শুনিয়ে দিলেন। আমার বেশ ভালো লাগলো। আমি তাওয়াফ শেষ করে নবীজির বাড়িতে গিয়ে দেখা করলাম। সব ঘটনা তাকে খুলে বললাম। তিনি আমাকে ইসলামের দাওয়াত দিলেন এবং কোরআনে কারিম থেকে কিছু আয়াত তেলাওয়াত করে আমাকে শোনালেন। সাথে সাথে আমি মুসলমান হয়ে গেলাম। ইসলাম গ্রহণ করার পর তিনি নিজ গোত্র পরিবার পরিজনের নিকট ফিরে যান। প্রথমেই তিনি নিজের পরিবারের লোকজনদেরকে ইসলামের দাওয়াত দেন। তাদেরকে বলেন, আমি ইসলাম গ্রহণ করেছি, তোমরাও ইসলাম গ্রহণ করো, তা না হলে আমি আর তোমাদের সাথে থাকবো না। তার এই বক্তব্যে একে একে পরিবারের সকলেই মুসলমান হয়ে যায়। এভাবে গোত্রের অন্যরাও ধীরে ধীরে ইসলাম গ্রহণ করতে থাকে। অল্প দিনের মধ্যে দাওস গোত্রে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। কিশোর বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা সকলেই তো কোরআন পড়ে নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু মুসলমান হিসেবে আমাদের উপর যে দায়িত্ব রয়েছে আমরা কি তা পালন করছি? এক তোফায়েল ইসলাম কবুল করে একটি জাতিকে মুসলমান বানিয়ে ফেললেন, কিন্তু আমরা তো ঘরে ঘরে মুসলমান। তারপরেও আমাদের অবস্থা এমন কেন? কোরআন তো
আমরাও পড়ি, শুনি, কিন্তু তোফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মতো আমাদের মন তো জেগে ওঠে না। তাই তোমাদেরকে বলছি, কোরআন পড়বে, শুনবে এবং বোঝার চেষ্টা করবে। যা জানবে, যা পড়বে এবং শুনবে তা অন্যদেরকে জানিয়ে দিবে। সে মতে নিজেকে গঠন করবে। তবেই আমরা হযরত তোফায়েল ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মতো খাঁটি মুসলমান হতে পারবো। আল্লাহর রাসূলের উম্মত বলে নিজেদেরকে দুনিয়া ও আখিরাতে পরিচয় দিতে পারবো। আল্লাহর রাসূল কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন। এ তো একটি কাহিনী কেবলমাত্র। এমন অনেক কাহিনী আছে, অনেক কেন? নবীজির গোটা জীবনই তো এমন সব ঘটনায় ভরপুর। দেখলে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কোরআন পড়েই কিভাবে বদলে গেলেন। সাহাবা কেরাম সকলেই এই কোরআন শুনে ইসলাম গ্রহণ করেছিলেন। এই কোরআন তোমরা পড়বে, ভালো করে পড়বে, দেখবে তোমার মনও বদলে গেছে। এই কোরআন পড়ে সে মতে জীবন গড়লে দেখবে দুনিয়াতেও শান্তি আর আখেরাতে মুক্তি তো আছেই। আল্লাহ আমাদের কোরআন পড়া, বোঝা ও সে মতে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। নবীজির মেরাজ গমন। প্রিয় কিশোর বন্ধুরা, নবীজির মেরাজ গমনের কাহিনী তোমরা সবাই জানো। জানবে না এমন কাহিনী কি পৃথিবীতে দ্বিতীয়টি আর আছে? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ১ লক্ষ বা ২ লক্ষ নবী রাসূল পাঠিয়েছিলেন। তাদের প্রত্যেকের নিকট আল্লাহর পক্ষ হতে আসমানি বার্তা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। আল্লাহর দরবারে সরাসরি হাজিরা দেওয়ার সৌভাগ্য কারো হয়নি। হযরত মূসা আলাইহিস সালাম সিনাই পর্বতে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন মাত্র, কিন্তু সাক্ষাতের সুযোগ পাননি। আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর উপরে শ্রেষ্ঠ সম্মান পেয়েছিলেন। আল্লাহ পাক একমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে সরাসরি সাক্ষাতের এক বিরাট মর্যাদা দান করেন। সে কি সুন্দর কাহিনী, বারবার শুনতে ইচ্ছে করে। প্রিয় বন্ধুরা, তোমরা কি আরেকবার শুনবে? বলবো নাকি? তবে চেষ্টা করে দেখা যাক, কি বলো? কিছুদিন হলো নবীজি তায়েফ থেকে রক্তাক্ত শরীরে ফিরেছেন। সেখানকার লোকজন নবীজির সাথে কি আচরণ করেছে তা তোমরা আগেই পড়েছ। এদিকে মক্কার কুরাইশদের অত্যাচারের মাত্রাও চরমে পৌঁছেছে। সান্ত্বনা দেওয়ার যারা ছিল তারাও দুনিয়া ছেড়ে চলে গেছেন। আপন বলতে এখন আর তেমন কেউ নেই। নেই বলে কেমন করে? আছেন, অনেকেই আছেন। তারা কি আর চাচা আবু তালেব ও স্ত্রী খাদিজার সমান হতে পারেন? এই দুজনেই তো চলে গেছেন। হযরত আবু বকর, ওসমান, ওমর, আলী আর কন্যা ফাতেমা, জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম সবাই আছেন। তারা কি আর স্ত্রী খাদিজা আর চাচা আবু তালেবের শূন্যতা পূরণ করতে পারবেন? তাছাড়া যারা আছেন তারাও তো নিরাপদ নয়। এমন কঠিন সময়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিলেন নবীজি। কোথাও একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ার জায়গা নেই। যেখানেই যাচ্ছেন সেখানেই নির্দয় নিষ্ঠুর কুরাইশরা ওত পেতে আছে। কিভাবে মুহাম্মদকে একটু কষ্ট দেওয়া যায়, তবেই তাদের শান্তি। এমনই এক রাত, আরবি রজনী, রজব মাসের ২৭ তারিখ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের এক কোণে ঘুমিয়ে আছেন। এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, উঠুন, আপনাকে আপনার রব ডেকেছেন। আপন রবের ডাক এসেছে শুনে নবীজি ধড়ফড় করে উঠে বসেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সাথে করে জমজম কূপের নিকট চলে যান। সেখানে আল্লাহর কুদরতে বুক চিরে জমজম কূপের পবিত্র পানি দ্বারা নবীজির অন্তর জগৎ ধৌত করেন। অতঃপর জ্ঞান, প্রজ্ঞা, ধৈর্য, দূরদৃষ্টি, ঈমান, ইয়াকিন দিয়ে সিনা পূর্ণ করে দেন। এটাকে আরবি ভাষায় বলা হয়েছে শাক্ক সদর, যার অর্থ হলো সিনা বিদীর্ণ করা। এমন ঘটনা নবীজির জীবনে মোট ৪ বার হয়েছে। একবার হয়েছিল ২.৫ বছর বয়সে, তখন তিনি দুধমাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন। এই ঘটনা তো তোমরা আগেই পড়েছ। দ্বিতীয়বার শক্কে সদর হয় ১০ বছর বয়সে। তৃতীয়বার শক্কে সদর হয় নবুয়তের অল্প কিছুদিন পূর্বে। এই শক্কে সদরের মাধ্যমে আল্লাহ তার রাসূলকে নবুয়তের জন্য পূর্ণ প্রস্তুত করেন। আর চতুর্থবার শক্কে সদরের মাধ্যমে আল্লাহ তাকে ঊর্ধ্ব জগতে ভ্রমণের জন্য পবিত্র করেন। এ নিয়ে অনেক কথা আছে। তোমরা যখন বড় হবে, নবীজির জীবনীর উপর আরও পড়াশোনা করবে, তখন সব পেয়ে যাবে। এখন এতটুকুই জেনে রাখো। কেমন? আমরা মিরাজ নিয়ে আলোচনা করছিলাম। শক্কে সদরের পর জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে একটি চতুষ্পদ বাহন এনে ধরেন। বাহনটির গায়ের রং ছিল ধবধবে সাদা। তার উচ্চতা ছিল মাঝারি। এর গতি ছিল বিজলির মতো। আরবিতে বিজলিকে বরক বলা হয়। এই কারণে এর নাম রাখা হয়েছে বোরাক। বোরাক আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট একটি স্পেশাল বাহন। শুধু নবীদের জন্য বিশেষ কোনো সফরে এই বোরাক ব্যবহার করা হতো। সাধারণ কোনো মানুষকে এই বোরাকের যাত্রী করা হয় না। আগেও অনেক নবী এই বোরাকে চড়ে কোনো কোনো সফর করেছেন। বোরাকটি নবীজির সামনে টেনে ধরে যখন বলা হলো, উঠে পড়ুন ইয়া রাসূলাল্লাহ, নবীজি উঠতে যাবেন,
এমন সময় বোরাকটি একটু চমকে পিছিয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন, "হেই, কি করছো? আজ তোমার পিঠে এমন এক পয়গম্বর আরোহণ করতে যাচ্ছেন, ইতিপূর্বে তার চেয়ে বড় কোনো পয়গম্বর তোমার পিঠে আরোহণ করেননি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।" হযরত জিবরাইল আলাইহিস সালামও নবীজির সাথে বোরাকের পিঠে চড়ে ছুটতে শুরু করলেন। সে কি গতি, তোমরা কল্পনাও করতে পারবে না। মুহূর্তের মধ্যে বোরাক মদিনায় চলে গেল। জিবরাইল আলাইহিস সালাম বোরাককে থামতে বললেন। বোরাক থেমে গেল। নবীজি নেমে 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আগামীতে এখানেই আপনি হিজরত করে আসবেন। বোরাক আবার নবীজিকে নিয়ে চলতে লাগলো। সিনাই পর্বতে গিয়ে দ্বিতীয়বার যাত্রা বিরতি করল। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, এখানে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হয় বাইতুল লাহমে, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তারপর নিয়ে যাওয়া হয় ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে বা মসজিদ আকসায়। এখানে বোরাকের যাত্রা সমাপ্ত হয়। এরপর আর বোরাক সামনে এগুতে পারেনি। তোমরা সবাই তো জানো, মুসলমানদের প্রথম কেবলা হলো বাইতুল মুকাদ্দাস। আজ কেবলা আর মুসলমানদের হাতে নেই, ইহুদিদের দখলে চলে গেছে। সেখানে মুসলমানদের ইচ্ছে মতো নামাজও পড়তে দেওয়া হয় না। সে যে অনেক দুঃখের কাহিনী। আমরা মেরাজ নিয়ে কথা বলছিলাম। নবীজি মক্কা থেকে মসজিদ আকসায় যখন যাচ্ছিলেন, পথে বেশ কিছু ঘটনা ঘটে। বন্ধুরা, সব বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তবে ঘটনাগুলো কিন্তু খুব মজার। শুনবে নাকি? সাহস করে বলেই ফেলি, কি বলো? নবীজি বোরাকে চড়ে যখন যাচ্ছিলেন, এক জায়গায় হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলেন। বলা হচ্ছিল, এখানে আসুন। নবীজি সেদিকে তাকালেন না, চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারা আপনাকে ইহুদি ধর্মের দিকে আহ্বান করছিল। যেতে লাগলেন। হঠাৎ আবারও একটি আওয়াজ আসলো, এখানে আসুন। নবীজি সেদিকেও তাকালেন না, চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারা আপনাকে খ্রিস্ট ধর্মের দিকে ডাকছিল। নবীজির সামনে অগ্রসর হতে লাগলেন। হঠাৎ একজন কুমারী মেয়েকে দেখলেন। সে নবীজিকে ডেকে বলল, এখানে আসুন। নবীজি তার দিক থেকেও মুখ ঘুরিয়ে নিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা ছিল দুনিয়া, সে নারী রূপে আপনাকে ডেকেছে। আর কিছুক্ষণ অগ্রসর হওয়ার পর দেখলেন এক বৃদ্ধা মহিলা সামনে দাঁড়ানো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই মহিলাকে একটু দেখুন, তাহলে আপনি দুনিয়ার জীবন অনুমান করতে পারবেন। আর একটু সামনে গিয়ে দেখেন একটি লোক নবীজিকে তার কাছে টানার চেষ্টা করছে। নবীজি তার দিকেও তাকালেন না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হলো শয়তান, আপনাকে বিপদগামী করতে চেয়েছিল। তারপর কি হলো জানো? ও, নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়ে বোরাক থেকে নামলেন। সেখানে বোরাক রাখার একটি নির্দিষ্ট জায়গা ছিল। সব নবীরাই সেখানে বোরাক রাখতেন। নবীজিও বোরাক থেকে সেখানে নিয়ে বেঁধে রাখলেন। তারপর বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলেন। দেখেন, সৃষ্টির শুরু থেকে যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, সবাই তার আগমনের অপেক্ষায় বসে আছেন। নবীজি প্রবেশ করতেই সকলে নামাজের জন্য সারি বেঁধে দাঁড়িয়ে গেলেন। তারা একজন ইমামের জন্য অপেক্ষা করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির হাত ধরে সামনে ঠেলে দিলেন। নবীজি ইমাম হয়ে নামাজ পড়ালেন। নামাজ শেষে নবীজির সামনে ৩টি পেয়ালা দেওয়া হলো। একটার মধ্যে ছিল পানি, একটার মধ্যে ছিল দুধ, একটার মধ্যে ছিল শরাব। নবীজি বেছে দুধের পেয়ালাটা পান করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনাকে ধন্যবাদ, আপনি স্বভাবগতভাবে সঠিক পথেই রয়েছেন। অতঃপর নবীজির সামনে একটি সিঁড়ি নেমে আসে। জিবরাইল আলাইহিস সালাম এই সিঁড়ির মাধ্যমে নবীজিকে ঊর্ধ্ব আকাশের দিকে নিয়ে চললেন। আরবিতে সিঁড়িকে মেরাজ বলা হয়। এই কারণে পুরো ঘটনাটিকেই মেরাজ বলা হয়েছে। নবীজি যখন প্রথম আসমানে পৌঁছেন, তখন প্রবেশপথটি ভিতর থেকে বন্ধ ছিল। বাইরে জিবরাইল আলাইহিস সালামের উপস্থিতি টের পেয়ে ভিতর থেকে প্রহরী ফেরেশতা জিজ্ঞাসা করল, কে এসেছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞাসা করলেন, তাকে কি ডাকা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। এবার দরজা খুলে গেল। নবীজি ভিতরে প্রবেশ করলেন। জিবরাইল আর সেখানে উপস্থিত সকল ফেরেশতা বড় বড় নেককার মানুষের আত্মা, যেগুলোকে আল্লাহ পাক ওখানে রেখে দিয়েছিলেন, তাদের সাথে পরিচয় করিয়ে দেন। এখানে নবীজি একজন খুব সুন্দর নুরানি চেহারার মানুষ দেখতে পান। লোকটির শারীরিক গঠন, চেহারা, হাত পা, চোখ, কান, শরীর এত সুন্দর যে কোথাও সামান্য খুঁত পর্যন্ত নেই। নবীজি তার পরিচয় জানতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম, আপনার প্রথম পুরুষ। আদম আলাইহিস সালাম বসে আছেন, তার দুপাশে অনেক লোক ভিড় করে আছেন। তিনি যখন ডান দিকে তাকান, খুব খুশি হয়ে যান। আবার যখন বাম দিকে তাকান, তখন চেহারা একেবারে মলিন করে ফেলেন। এই অবস্থা দেখে নবীজি জিজ্ঞেস করেন, এর রহস্য কী? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা সবাই আদমের সন্তান। ডান দিকে যারা বসে আছে, তারা সকলেই তার নেক সন্তান। আর বাম দিকে যারা বসে আছে, তারা সকলেই বদকার নফরমান সন্তান। তাই তিনি যখন ডান দিকে দেখছেন, খুশি হয়ে যান। আর যখন বাম দিকে দেখেন, তখন মনের দুঃখে কেঁদে ফেলেন।
তারপর নবীজিকে সব কিছু ঘুরিয়ে দেখানো হয়। এক জায়গায় দেখেন কিছু লোক একটি জমিতে ফসল কাটছেন। তারা যেদিক দিয়ে কেটে যাচ্ছেন সেই জায়গাগুলো আবার নতুন ফসলে সজ্জিত হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এমন হচ্ছে কেন? বলা হলো, এসব লোক আল্লাহর পথে জিহাদকারী। আরেক জায়গায় দেখলেন একজন লোকের মাথা পাথর মেরে মেরে বারবার থেতলে দেওয়া হচ্ছে। জিজ্ঞেস করলেন, তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? বলা হলো, এ লোকটি বেনামাজি ছিল, তাই তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। একে একে সব কিছুই নবীজিকে ঘুরিয়ে দেখানো হলো। মানুষ দুনিয়াতে ভালো কাজ করলে কি পুরস্কার পাবে, আর গুনাহর কাজ করলে কি শাস্তি পাবে, সব কিছু নবীজিকে দেখানো হলো। এ তো প্রথম আসমানের ঘটনা। এভাবে দ্বিতীয় আসমানে হজরত ইয়াহিয়া ও হজরত ঈসা আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হজরত হারুন আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। অনেক কথা বললেন, অনেক কিছু দেখলেন। সপ্তম আসমানে গিয়ে দেখেন এক বিশাল প্রাসাদ, যাকে বাইতুল মামুর বলা হয়। সেখানে অনেক অনেক ফেরেশতা আসা যাওয়া করছে। তার কাছেই দেখেন একজন বয়স্ক মানুষ বসে আছেন। তার চেহারার সঙ্গে নবীজির চেহারার অনেক মিল রয়েছে। নবীজি জিজ্ঞেস করে জানতে পারেন তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। সেখান থেকে হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে সঙ্গে করে সোজা উপরে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। ভাইয়ারা, তোমরা কি সিদরাতুল মুনতাহার নাম শুনেছো কখনো? সিদরাতুল মুনতাহা হলো সৃষ্টি জগৎ আর আল্লাহ পাকের আসনের মাঝখানে একটি স্থানের নাম। আল্লাহ পাকের যে কোনো বিধান সর্বপ্রথম এখানে আসে, আর নিচের যা কিছু সংবাদ ওখানে পৌঁছানো হয়, তারপর ওখান থেকে সব কিছু উপরে চলে যায়। এই সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার কারো অনুমতি নেই, এমনকি জিব্রাইল আলাইহিসসালামও এর উপরে যেতে পারেন না। এই সিদরাতুল মুনতাহায় গিয়ে হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে জান্নাতের বিভিন্ন প্রাঙ্গণ ঘুরে দেখান। নবীজি সেখানে এমন সব নাজ নিয়ামতের আয়োজন দেখেন যা কেউ চোখ দিয়ে কোনোদিন দেখেনি, কান দিয়ে কোনোদিন শুনেনি, এমনকি কল্পনাও করেনি কোনোদিন। এখানে কাজ শেষ করে হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে বলেন, এরপর আর আমার সামনে যাওয়ার অনুমতি নেই, এবার আপনি একাকী এগিয়ে যান। নবীজি এবার একা একা চলতে লাগলেন। অনেক অনেক দূর যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের আসনের সামনে একটি স্থানে পৌঁছেন। সেখানে সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলেন। বন্ধুরা, কথা অনেক লম্বা হয়ে গেল। ভয় হচ্ছে তোমরা আবার রাগ করে বসলে কিনা। কিন্তু এখনও তো আল্লাহ ও তার রাসূলের মধ্যে সে রাতে কী কথা হয়েছিল তা বলা হয়নি। বলবো নাকি? প্রিয় বন্ধুরা, রাগ করো না। নবীজের জীবনী না জানা থাকলে কি করে আমরা তার উম্মত হব? সে অনেক কথা, তা এখানে বলছি না। নবীজি আমাদের জন্য সেখানে থেকে কি কি উপহার নিয়ে এলেন, সংক্ষেপে শুধু সেই কথাগুলো বলবো। ১. আল্লাহ পাক সে রাতে নবীজির মাধ্যমে আমাদেরকে প্রথমে প্রতিদিন ৫০ ওয়াক্ত ফরজ নামাজ উপহার দেন। নবীজিকে সূরা বাকারার শেষ ২ আয়াত শিক্ষা দেন। শিরক ছাড়া অন্য সব গুনাহ ক্ষমা করবেন বলে প্রতিশ্রুতি দেন। এখানে একটি প্রশ্ন, শিরক কাকে বলে তা কি তোমরা জানো? শিরক হলো আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার মানা। বিপদ আপদ, রোগ ব্যাধি ইত্যাদিতে আল্লাহ ছাড়া অন্য কারো নিকট সাহায্য প্রার্থনা করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জীবজন্তু জবেহ করা, কোনো পীর দরবেশের নিকট গিয়ে ছেলে সন্তান, ধন দৌলত, যশ মান প্রার্থনা করা, তাদের নামে কোনো কিছু মান্যত করা, মাজার বা দরগায় গিয়ে কপাল ঠেকানো ইত্যাদি হরেক রকম শিরক আছে। এই জাতীয় শিরক গুনাহ আল্লাহ মাফ করেন না। তবে হ্যাঁ, কেউ যদি ভুল করে এসব কাজ করে ফেলে এবং জানার পর খাঁটি দিলে তওবা করে আর কখনো এসব কাজে লিপ্ত না হয়, সেক্ষেত্রে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করলেও করতে পারেন। ৪. আল্লাহ পাক তার রাসূলকে সুসংবাদ দেন, যদি কোনো ব্যক্তি ভালো কাজ করার নিয়ত করে, সাথে সাথে তার আমল নামায় একটি নেকি লিখে দিবেন, আর কাজটি করলে পুরস্কার স্বরূপ আরও 10টি নেকি তার আমল নামায় লিখে দিবেন। যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় বা পাপ কাজ করার ইচ্ছা করে, শুধু এই ইচ্ছা করার জন্য তার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। হ্যাঁ, যদি সে পাপ কাজটি করেই ফেলে, তখন তার আমল নামায় মাত্র একটি গুনাহ লেখা হবে। এই সকল সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য বিশেষভাবে দান করেছেন। অন্য কোনো নবীর উম্মতের জন্য এই সুযোগ দান করেননি। এতক্ষণে হয়তো একটি প্রশ্ন বারবার তোমাদের মনের মধ্যে উকিঝুঁকি মারতে শুরু করেছে। আমরা তো জানি আমাদের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, অথচ আপনি বলছেন আমাদের উপর ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। এ আবার কেমন কথা? আসলে এটা একটা প্রশ্ন। এখনই বলছি সেই কাহিনী। আমাদের নবীজি যখন আল্লাহ পাকের আরশ মহল্লা থেকে ফিরে আসছেন,
পথে ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তিনি নবীজিকে ডেকে সব কথাবার্তা শুনেন। তারপর বলেন, আপনি যা এনেছেন খুব ভালো এনেছেন, তবে একটি জিনিস বেশি এনে ফেলেছেন। আমি বনী ইসরাইলের নবী ছিলাম, আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আবার যান, আরও কিছু কম করে নিয়ে আসুন। নবীজি ফিরে গেলেন, কিছু কম করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। আল্লাহ পাক নবীজির প্রার্থনা মঞ্জুর করলেন, 10 ওয়াক্ত কমিয়ে 40 ওয়াক্ত করে দিলেন। মুসা আলাইহিস সালাম আবারও শুনে বললেন, এটাও পারবে না, আপনি যান আরও কমিয়ে আনুন। নবীজি গেলেন, আল্লাহ পাক আরও 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। এভাবে মোট 5 বার আসা যাওয়া হলো। শেষমেশ আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করলেন। আর বললেন, আপনার উম্মত যদি ঠিকমতো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। অবশ্য মুসা আলাইহিস সালাম আরও কিছু কম করে আনার জন্য বলেছিলেন। আমাদের প্রিয় নবীজি তাতে রাজি হননি। বলেছিলেন, আল্লাহ যে বিশেষ নিয়ামত ও সম্মান আমার উম্মতকে দান করেছেন, তা আরও কম করে দিতে বলবো, এ আমি পারব না, আমার লজ্জা হচ্ছে। এভাবেই নামাজ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত হয়। এবার নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তারপর নবী হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে এবার বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন। সেখানে পূর্বের মতো সকল নবী রাসূলদের সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করেন। এবারও নবীজি নামাজের ইমামতি করেন। নামাজ শেষে আবার বোরাকে আরোহণ করেন। রাতের আঁধার পুরোপুরি কেটে যাওয়ার আগে নবীজি মক্কায় এসে পৌঁছেন। এভাবে ঊর্ধ্ব জগৎ আর মর্ত্য জগতের সফর শেষ হয়। মেরাজের এই বিরাট সম্মান ও মর্যাদার মধ্যে দিয়ে আল্লাহ পাক নবীজির মনের সকল দুঃখ, কষ্ট, বেদনার কালো দাগ মুছে দিলেন। সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ নবী কুলের আর কেউ করতে পারেননি। এমন মহান মর্যাদা ও সম্মান কেবলমাত্র আমাদের নবীজিকে দান করা হয়েছিল। আমরা সেই নবীরই উম্মত হিসেবে আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই জন্য আমাদের দায়িত্ব অনেক বেশি। বন্ধুরা, মনে রেখো, যে যত বড় হয় তার দায়িত্ব তত বেশি হতে থাকে। এই দায়িত্ব পালনে আমরা যেন কোনো অবহেলা না করি। কিয়ামতের দিন কিন্তু আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন, সেদিন যেন লজ্জিত হতে না হয়। নবীজির মেরাজ কুরাইশদের অন্তর্জালা। প্রিয় বন্ধুরা, মেরাজের এই অভাবনীয় সম্মান লাভ করার পর তা লোকজনকে না বলে কি আর বসে থাকা যায়? বুক ভরা খুশি আর আবেগ নিয়ে নবীজি ঘর থেকে বের হলেন। ভাবছেন কাকে শোনাবেন সর্বপ্রথম সেই কাহিনী। আজ যে খাদিজার মতো মহিষী, জ্ঞানী, সত্যান্বেষী কোনো আপনজন তার পাশে নেই, যিনি যুক্তির চেয়ে নবীজিকে বেশি বিশ্বাস করতেন, ভালোবাসতেন। নবীজির প্রতিটি কথা বলার সাথে সাথে যিনি মেনে নিতেন। মেরাজের অভাবনীয় আনন্দময় এই রজনীতে নবীজি আজ সকল দুঃখ, কষ্ট, বেদনা ভুলে গেছেন। মন ভরা আবেগ আর বুক ভরা সাহস আজ তাকে সব কিছুর ঊর্ধ্বে নিয়ে গেছে। কে বিশ্বাস করলো আর কে করলো না, তা নিয়ে ভাবনা নেই। যারা বিশ্বাস করবে তাদের জন্য রয়েছে পরকালে মঙ্গল, যারা করবে না তাদের জন্য ধ্বংস অনিবার্য। এই কথা মনে রেখে ভোরের প্রভাত রবি উঁকি দেওয়ার আগেই নবীজি চাচাতো বোন উম্মে হানির ঘরে হাজির হন। সর্বপ্রথম তাকেই সব ঘটনা খুলে বলেন। তারপর নবীজি অন্যদেরকে বলার জন্য উঠে দাঁড়ান। এই অবস্থা দেখে বাড়ির সকলে নবীজির গায়ের চাদর টেনে ধরেন। বলেন, আল্লাহর শপথ, আপনি এই কথা বাইরের কাউকে বলবেন না। ওরা জানতে পারলে এটাকে নিয়ে নতুন করে আপনার সাথে ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দিবে। এমনিতেই তো দেখছেন ওরা কত কি মিথ্যা খই ফুটাচ্ছে, তার উপর এটা পেলে ওদের খুশির সীমা থাকবে না। যা ইচ্ছা তাই বলে আপনাকে কষ্ট দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কথায় কান দিলেন না। ঘর থেকে বের হয়ে গেলেন আর বললেন, এমনটা হতে পারে না। আমি এসেছি সত্য প্রকাশের জন্য। কারো ভয়ে সত্য গোপন করা আমার সাজে না। মেরাজ আমার জীবনের একটি সত্য ঘটনা। এটা সকলকে জানিয়ে দেওয়া আমার কর্তব্য। আমি অবশ্যই আমার দায়িত্ব পালন করব। সকলের সামনে দাঁড়িয়ে আমি একথা ঘোষণা করে দেব। এই কথাগুলো বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন কাবা শরীফে। সেখানে আবু জেহেলের সাথে প্রথম সাক্ষাৎ হলো। আবু জেহেল নবীজিকে দেখে জিজ্ঞেস করলেন, ভাতিজা, কোনো নতুন খবর আছে নাকি? নবীজি বললেন, হ্যাঁ চাচা, নতুন খবর একটা আছে। আবু জেহেল বলল, কি আবার নতুন খবর নিয়ে এলে, বলো দেখি। নবীজি বললেন, আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম। আবু জেহেল বলল, বাইতুল মুকাদ্দাসে রাতে রাতে গিয়ে ঘুরে এলে? আবার সকালেই দেখছি এখানে হাজির, বেশ মজার খবর তো। নবীজি বললেন, হ্যাঁ। আবু জেহেল বলল, তাহলে তো লোকজন ডেকে জমা করতে হয়, সকলের সামনেই বলবে নাকি? নবীজি বললেন, অবশ্যই সকলের সামনে বলবো। আবু জেহেল সকলকে ডেকে কাবা শরীফের আঙিনায় জমা করলো। তারপর বলল, এবার তাহলে আরম্ভ করো ভাতিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের সামনে পুরো ঘটনা বিস্তারিত খুলে বললেন। অমনি লোকজন ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দিতে লাগলো। বলতে লাগলো, 2 মাসের রাস্তা এক রাতে খতম, তা কি করে সম্ভব? এই কথাও কি আপনি আমাদের বিশ্বাস করতে বলেন? অসম্ভব। প্রথম থেকে আমরা জানতাম তার মাথায় গোলমাল আছে। এবার নিশ্চিত হলাম আসলে তার মাথায় গোলমাল আছে। সে পাগল হয়ে গেছে।
নাউজুবিল্লাহ। মুহূর্তের মধ্যে এই খবর মক্কার আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। অনেক মুসলমান পর্যন্ত এই খবর শুনে বিভ্রান্ত হয়ে গেল, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিল। কিছু লোক এই সংবাদ নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেল। তারা ভেবেছিল আবু বকর যেহেতু মুহাম্মাদের সবচেয়ে নিকট বন্ধু, সেও যদি অন্যদের মতো ইসলাম থেকে ফিরে আসে, তাহলে মুহাম্মাদের ধর্ম ইসলামের প্রাণটাই বেরিয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মুখের ঘটনাটি শুনে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যিই এমন কিছু বলে থাকেন, তাহলে অবশ্যই তা সত্য। এতে আশ্চর্য হবার কি আছে? আমি তো প্রত্যেক দিনই এমন আশ্চর্য সংবাদ শুনে থাকি। আসমান থেকে তার নিকট বার্তা আসে। শুধু যে শুনেছি তাই নয়, আমি তা বিশ্বাসও করি। এ কথা বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাইতুল্লাহ শরীফে চলে গেলেন। দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত। বিদ্রূপকারীরা তাকে ঘিরে বসে আছে। জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি এমন কথা বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাইতুল মাকদ্দাসের ডিজাইনটা কি রূপ একটু বলুন তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন। প্রতিটি জিনিসের বর্ণনা এমনভাবে দিচ্ছিলেন যেন বাইতুল মুকাদ্দাস নবীজির সামনে উপস্থিত। তিনি সেখান থেকে দেখে দেখে সবকিছু গুণে গুণে বলছেন। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো হযরত আবু বকর যদি বিশ্বাসই করে থাকেন, তাহলে কেন আবার নবীজিকে উল্টো প্রশ্ন করলেন? তাহলে কি তিনিও প্রথমে নবীজিকে অবিশ্বাস করেছিলেন? আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ১০০ ভাগ বিশ্বাস করেই এই প্রশ্ন করেছিলেন। তিনি কৌশলটি এজন্য অবলম্বন করেছিলেন যে, সে মজলিসে এমন অনেক লোক বসা ছিল যারা ব্যবসায়িক কাজে বিভিন্ন সময় বাইতুল মুকাদ্দাসে আসা যাওয়া করেছে। তাদেরকে নবীজির মেরাজের ঘটনার সাক্ষী করার জন্য হলোও তাই। যারা বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল প্রত্যেকেই বলল, হ্যাঁ, মুহাম্মাদের বর্ণনা সঠিক। নির্বোধ কাফেরদের সন্দেহ এতেও দূর হলো না। তারা নবীজিকে আটকানোর জন্য আরও বিস্তারিত জানতে চায়। কোন পথে গিয়েছিলে, কোন পথে আসলে, কোন পথে কোন কাফেলার সাথে সাক্ষাৎ হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। নবীজি তাদের এসব প্রশ্নের উত্তর দেন। বলেন, যাওয়ার সময় অমুক জায়গায় অমুক কাফেলার পাশ দিয়ে গিয়েছিলাম। আর বিভিন্ন পণ্যের নাম উল্লেখ করে বলেন, তাদের সাথে অমুক অমুক পণ্য ছিল। উটগুলো বোরাক দেখে ভয় পেয়ে যায়। একটি উট ভয়ে অমুক উপত্যকার দিকে চলে গিয়েছিল। আমি পিছনে ফিরে এসে তাদেরকে সে উটের সংবাদ দিয়েছিলাম। আসার সময় অমুক স্থানে অমুক কাফেলার সাথে সাক্ষাৎ হয়েছিল। তারা সকলে ঘুমেছিল। আমি তাদের একটি পাত্র থেকে পানি পান করেছিলাম এবং পাত্রে পানি পানের চিহ্ন রেখে এসেছিলাম। সব কিছুই যখন বলে দিলেন, তখন কাফেরদের মুখে কুলুপ এঁটে গেল। তারা আর কোনো কথা খুঁজে পেল না। যে সকল কাফেলার কথা নবীজি বললেন, তাদের ফেরার অপেক্ষায় তারা প্রহর গুনতে লাগলো। যদি সেখানে কোনো ছিদ্র বের করা যায়, তাহলে আবার সরব হবে। কিন্তু তাদের সে আশায় গড়ে বাড়ি পড়ল। কাফেলা ফিরে এসে সংবাদ নিয়ে দেখলো নবীজি যা যা বলেছেন তা সব সত্য। বন্ধুরা, আলোচনা অনেক দীর্ঘ করে ফেললাম না তো? এতটা বলার ইচ্ছা আমার ছিল না, কিন্তু কি করব, ঘটনা যে আরও বেশি লম্বা। তারপরেও আমার মন কি বলছে জানো? প্রথমে তোমরা হয়তো একটু রাগ করেছিলে ঠিকই, কিন্তু কাহিনীটা পড়ে তোমাদের সব রাগ পানি হয়ে গেছে। খুশিতে ভাইয়ের জন্য দুহাত তুলে দোয়া করতে লাগলে। আমার এই আশা যেন সত্যি হয়, এই কামনাই করি।